একটা খবর, যে খবরটা দেখে আমার পুরো মাথা বিমড়ি খেয়ে গেছে। এই খবরটা নিয়ে আলোচনা করতে এলাম। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছো। প্রিয়তমা নাকি 2 আসতে চলেছে। এই নিয়ে নাকি আশাদ আদনান ভাই তিনি নাকি বলেছেন সাংবাদিককে। এখন বিষয় হচ্ছে ওই ফুল ইন্টারভিউটা আমি গোটাটা দেখেছি। তো প্রথমেই বলে রাখি, এই যে খবরটা রোল আউট হচ্ছে না, এই খবরটা যে বেরোচ্ছে মানে প্রচুর রোল আউট হচ্ছে, প্রচুর। নানান বড়, বড় সংবাদ মাধ্যমও করে ফেলছে। এটা একটা ফেক নিউজ। এই জন্যই পৌশালী এই ভিডিওটা তৈরি করছিল না। আমি ওকে বারণ করছিলাম, ডোন্ট ডু ইট। কারণ আমাদের খবর অনেক সাকিবিয়ান ভাই বোনেরা বিশ্বাস করে দেখে, তাদের কাছে একটা ফলস নিউজ দিয়ে কোনো লাভ নেই। তো অনেকেই আমায় জিজ্ঞেস, তাহলে এখন অনেকে বলতে পারে তুমি তাহলে কেন ভিডিওটা করছো? কারণ আমাকে অনেক সাকিবিয়ান ভাই বলছে যে ভাই তুমি যখন জানো এটা, তুমি এটাই জানিয়ে দাও না পাবলিককে। আমাকে মেসেজ পাঠিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, আমি জানিয়ে দিই। এখন বিষয় হচ্ছে যেটা মেন ইন্টারভিউ, যেটা থেকে এই কথাটা উঠেছে, সেইখানে সাংবাদিক আশাদ আদনান ভাইকে জিজ্ঞেস করেন যে প্রথমে জিজ্ঞেস করেন যে প্রিয়তমার মতো কি রাজকুমার চললো? রাজকুমার কেমন চললো? তখন সাংবাদিককে আশাদ আদনান ভাই বলেন যে দেখুন, রাজকুমার রাজকুমার মতো চলেছে, প্রিয়তমাও প্রিয়তমার মতো চলেছে। আর সব সিনেমা কি প্রিয়তমা হবে? তাহলে তো আমি একটা সেকেন্ড প্রিয়তমায় বানাতে পারতাম, প্রিয়তমা 2 দিতে পারতাম রাজকুমার না করে। তা আপনাদের যা প্রশ্ন দেখছি তাতে তো আমার মনে হচ্ছে এখন প্রিয়তমা 2 বানাতে হবে। এই ওয়ার্ড থেকেই উঠেছে এই কথাটা। এই কথাটাকে নিয়ে মানে কিভাবে বিজনেস করা যায়, সত্যি মানে মিডিয়া হাউসদের না একটা স্যালুট। এই কথাটাকে রটিয়ে দিয়ে এই ঠিক এইটুকুনি কথাটাকে তুলে তাহলে কি তিনি মানে প্রিয়তমা 2 করবেন? এইভাবেই কথাটা উঠেছিল। উনি কখনোই বলেননি, আশাদ আদনান ভাই কখনো বলেননি প্রিয়তমা 2 করবেন। কোনো জায়গায় না। এবং যে ইন্টারভিউটা থেকে এই কথাটা উঠেছে সেখানে তো বলেনইনি। উনি মজা করে বলেছিলেন যে প্রিয়তমার এত একটা হিউজ সাকসেস, সেই সাকসেসটা দেখে এবং পাবলিকের যে চাহিদা এবং তার সঙ্গে যে সিনেমায় উনি করতে যাচ্ছেন না কেন তুলনায় আসবেই প্রিয়তমার সঙ্গে, কারণ ওটা একটা ল্যান্ডমার্ক। তো ওনাকে উনি ওইটাকে মজা করে বলছে তাহলে এইবার তো আমার মনে হচ্ছে ইয়ে করতে হবে, মানে প্রিয়তমা 2 বানাতে হবে। সেই থেকেই কথাটা ওঠে এবং উনি ওটা পুরোটাই মজা করে বলেছেন। উনি একটা মানে জাস্ট জোক বলবো না, বাট উনি জাস্ট এই সিচুয়েশনটা বোঝাতে চেয়েছেন যে প্রিয়তমা সব সিনেমা হয় না। প্রিয়তমা নিজের মতো বিজনেস করেছে, রাজকুমার নিজের মতো বিজনেস করেছে, আগামী যা সিনেমা হবে সেগুলো নিজের মতো বিজনেস করবে। মানে একটা সাকসেস হয়েছে চরম লেভেলের, সেই মাইলস্টোনটাই সবসময় আমার 2 করে যেতে হবে, 3 করে যেতে হবে, প্রিয়তমা 3, 4, 5 এর কোনো মানে নেই। এই কথাটা উনি বোঝাতে চেয়েছেন। তা আমি এটা ক্লিয়ার করে দিলাম এই ভিডিওটায়। যারা এটা নিয়ে খবর করছো তারা হয়তো না জেনে করছো, অনেকেই না জেনে করছো, কারণ ওইটুকুনি ভিডিও ক্লিপ বা কিছু চোখের সামনে আছে। ওইটার অরিজিনাল ইন্টারভিউটা আমি দেখেছি, নিজে দেখেছি। তো তোমরা ভুলভাল জিনিসের কান দিও না। এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আমাদের, যারা এটা নিয়ে কথা বলেছে, তারাও দয়া করে এইসব কন্টেন্ট শিওর না হয়ে করো না। হ্যাঁ, আমি জানি আমাদেরও দিক থেকে অনেক সময় ভুল হয়ে যায়। আমরাও অনেক সিরিয়াস নিউজকেই ভেবে নিই, ও বাবা এটা সিরিয়াস মনে হয়, পরে গিয়ে দেখি না ওটা ফেক। ওই কারণে আমরা ভিডিও বানাচ্ছিলাম না। যাই হোক, তোমরা হয়তো বুঝেছো আমি কি বলতে এসেছিলাম। আমি ক্লিয়ার করে দিলাম, এটা একদমই একটা ফেক নিউজ ক্রিয়েটেড বাই দ্যাট চ্যানেল। আমি নাম করছি না। যে চ্যানেল থেকে এই বড় ইন্টারভিউটা বেরিয়েছিল, ওই চ্যানেল থেকে এই ছোট্ট লাইনটাকে তুলে টুক করে আপলোড করে দেওয়া হয়েছে। তারপর থেকেই পুরো একেবারে মানে পুরো বাংলাদেশ জুড়ে দেখছি দামামা চলছে। নানান নিউজ পোর্টালস এই ওই লিখছে, কেউ কেউ বানিয়ে লিখে দিচ্ছে যে এরপরে উনি এই কথা বলেছেন। আদৌ কিছুই হয়নি এগুলো। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমি আশাদ আদনান ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন, উনি নিজে জানেন আমি ঠিক বলছি না ভুল বলছি। তোমাদের কারোর সঙ্গে যদি অন্য যোগাযোগ থাকে বা ওনার প্রোডাকশন হাউসের সঙ্গে, তোমরাও জিজ্ঞেস করতে পারো যে এটা ইজ ইট ট্রু অর ইজ ইট ফলস। যাই হোক, এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো। সবসময় চেষ্টা করি তোমাদের কাছে ঠিকঠাক খবরটা পৌঁছে দেওয়ার বা যা ঘটছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করার। তাই এই খবরটা কিন্তু করা, নলে আমি এই খবরটা করতাম না। আমাকে অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করে বলেছে দাদা তুমি সত্যিটা কেন ভিডিও করছো না, তাহলে তুমি করো। আমি করে দিলাম তাই। টাটা।